বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা বেড়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন চাপে হিমশিম খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তীব্র চাপে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন পদত্যাগেরও। এবার সরকারের নানামুখী চাপ উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ যেন একটানা আন্দোলনের ঢেউয়ে ভাসছে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন আর দাবি দেওয়ার সম্মুখীন হচ্ছে। সম্প্রতি যুক্ত হয়েছে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন, সচিবালয় সরকারি কর্মচারীদের বিক্ষোভ, রাজনৈতিক দলগুলোর চাপ ও দ্রুত নির্বাচনের দাবি। সব মিলিয়ে দেশের অন্তর্বর্তী সরকার যেন বহুমুখী চাপের মুখে পড়েছে। আর এই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের ঢেউয়ে ডক্টর ইউনূসের সরকার ক্রমেই চাপে পড়ছে। তারা বলছে, সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে যোগ দেওয়ার সংকট আরও ঘনীভূত হয়েছে। এর আগে 3 দিন ধরে সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ওই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির বিধান থাকায় আমলারা ক্ষুব্ধ হয়েছেন। রয়টার্স বলছে, জাতীয় রাজস্ব বোর্ডকে বিভক্ত করার সিদ্ধান্তেও ক্ষুব্ধ হন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে তাদের চাপের মুখে সরকার সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেয়, যার ফলে আন্দোলন স্থগিত হয়। রয়টার্স জানায়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও চাপ বাড়ছে। বিএনপি নেতা তারেক রহমান যেখানে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছেন, সেখানে ডক্টর ইউনূস নির্বাচন আয়োজনের সময়সীমা নির্ধারণ করেছেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে। এই মতপার্থক্যে সরকার আরও কোণঠাসা হয়ে পড়েছে। সেনাবাহিনী থেকেও চাপ স্পষ্ট। রয়টার্সের দাবি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে জোর দিয়েছেন এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের ইচ্ছা প্রকাশের গুঞ্জন ছড়ায়, যা রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়ে তোলে। যদিও পরে জানানো হয়, ডক্টর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন ডক্টর ইউনূস। তবে এত সব চাপের মুখে দাঁড়িয়ে এখন প্রশ্ন, নানা দিক থেকে চাপে থাকা ডক্টর ইউনূস আসলেই কি করবেন? আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।